6টি অপ্সরা মীরার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। মীরা ভয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই অপ্সরাগুলো একে একে ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে তীব্র গতিতে মীরার শরীরের ভেতর প্রবেশ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই মীরার পরনের পোশাক বদলে গিয়ে লাল শাড়িতে পরিণত হলো, আর তার চোখের মণি নীল আলোয় জ্বলে উঠল। মীরা, তুমি ঠিক আছো তো? মীরা যন্ত্রচালিতের মতো ঘর থেকে বেরোতে শুরু করলো। অনুর্ব তাকে আটকাতে গিয়ে যেই স্পর্শ করল, অমনি এক প্রচণ্ড বৈদ্যুতিক ঝটকায় সে ছিটকে দূরে গিয়ে পড়ল। মীরা যখন ঘর থেকে বেরোলো, বাইরে লুকিয়ে থাকা মুখিয়া আর কালু বিস্ময়ে হতভাগ হয়ে তাকে দেখতে লাগল। মীরা দৃপ্ত পায়ে এগিয়ে চলল গ্রামের বড় বটতলার দিকে। অনুর্ব, মুখিয়া আর কালু তার পিছু নিল। ধীরে ধীরে গোটা গ্রামের মানুষ তার পেছনে জমা হতে লাগল। মীরা ওই বড়তলার চাতালে গিয়ে বসা মাত্রই পিউয়ের আত্মা তার পাশে এসে দাঁড়িয়ে গেল। গ্রামবাসী মীরার এই রূপ দেখে ভয়ে নতজানু হয়ে সবাই সমস্বরে তাকে সাতি আসরা বলে নমন করতে শুরু করল। অনুর্ব কিছুই বুঝে উঠতে পারছিল না গ্রামের মানুষ কেন তার স্ত্রীকে দেবীজ্ঞান করে ভয় পাচ্ছে। ঠিক তখনই মীরা গম্ভীর স্বরে বলতে শুরু করল, এই গ্রামে যে বা যারা কারো বিশ্বাস ভঙ্গ করেছে, খারাপ কাজ করেছে, কাউকে প্রতারণা করেছে বা কারো প্রাণ নিয়েছে, সংক্ষেপে যে কোনো অন্যায় বা পাপ কাজ করেছে, তারা এখন এসে অনুশোচনা করে ক্ষমা চেয়ে নিতে পারো। আমি শুধু একবারই সুযোগ দিচ্ছি। এই সুযোগ হারালে তারপর আর কেউ তোমাদের মৃত্যুর মুখ থেকে আটকাতে পারবে না। মীরার মুখে এমন অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর এবং কথা শুনে গ্রামের কারো আর কিছু বলার সাহস হল না। সবাই ভয়ে আর বিস্ময়ে নিশ্চুপ হয়ে রইল। অনুর্ব বিশ্বাস করতে পারছিল না যে এই মেয়েটি তার সেই কোমল মীরা। তার বসার ভঙ্গি, কথা বলার ধরন, চাহনি, এমনকি তার হাসির আওয়াজ পর্যন্ত সম্পূর্ণ বদলে গেছে। তার ওপর কোনো অশুভ শক্তির আসর হয়েছে নাকি সে সত্যি দেবী হয়ে গেছে, অনুর্ব কিছুই বুঝে উঠতে পারছিল না। মীরা আদেশ দিল, যাও সবাই, এখন যে যার নিজের ঘরে ফিরে যাও। তার আদেশ অমান্য করার সাহস কারও হল না। গ্রামের সবাই একে একে যে যার ঘরের দিকে হাঁটা দিল। অনুর্বাও গভীর চিন্তায় নিমগ্ন হয়ে তার বাড়ির দিকে পা বাড়াল। গ্রামের এক লোক মোহনলাল, সে এক অদ্ভুত ভয়ে সিটিয়ে নিজের ঘরে পৌঁছল। তার স্ত্রী তাকে ওভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে কি হলো তোমার? তুমি এমন ভয়ে কাঁপছো কেন? মোহনলাল কিছু না বলে স্ত্রীকে সরিয়ে দিল। তারপর নিজের ঘরের মধ্যে কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করল। তার স্ত্রী অবাক হয়ে দেখছিল। কিছুক্ষণ খোঁড়ার পর মাটি থেকে একটা মাটির হাঁড়ি বেরিয়ে এলো। এক্ষুনি এই হাঁড়িটা আমাকে কোথাও লুকিয়ে ফেলতে হবে। উম্মা, এত টাকা গয়না তুমি কোথায় পেলে? তার মানে কয়েকদিন আগে দীপকের বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছিল তা তুমিই করেছিলে? মোহনলাল কোনো উত্তর না দিয়ে হাঁড়িটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত তখন নিঝুম। হঠাৎ মোহনলালের কানে নূপুরের ঝনঝন শব্দ এলো। অন্ধকারে ভয়ে সিটিয়ে গেল সে, থমকে দাঁড়ালো। ঠিক তার সামনে এসে হাজির হলো মীরা, তার সেই সাতি আসরা রূপ নিয়ে। তাকে দেখেই মোহনলাল ভয়ে দিশেহারা হয়ে নিজের ঘরের দিকে দৌড় দিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। তার শরীর ভয়ে থরথর করে কাঁপছিল। হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হলো। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। শীতল স্রোত বয়ে গেল তার পিঠ দিয়ে। মীরা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে, তার চোখ নীল হয়ে জ্বলছে। সাতি আসরা মোহনলালের গলা চেপে ধরল। মোহনলাল দৌড়াতে শুরু করল। এক মুহূর্তের মধ্যেই স্রেফ একটা কঙ্কাল হয়ে মাটিতে পড়ে রইল। এই গ্রামে যেই অন্যায় কাজ করবে তার এরকমই অবস্থা হবে। সকাল হতেই গ্রামে মোহনলালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল। অনুর্ব তখনও খুব চিন্তিত ছিল। সে সাহস করে বটতলায় পৌঁছল এবং দেখল মীরা সেখানে অচেতন অবস্থায় পড়ে আছে। মীরা, মীরা উঠো। অনুর্বর ডাক শুনে মীরার জ্ঞান ফিরল। মীরা অনুর্বকে জড়িয়ে ধরল। তোমার কি হয়েছিল? আমার কিচ্ছু মনে নেই অনুর্ব।
ওই অপ্সরাদের বাড়িতে আসার পর কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না। অনুর্ব মীরাকে নিয়ে মুখিয়াজির কাছে গেল। সেখানে মালতীও উপস্থিত ছিল। মুখিয়াজি, এসব কি চলছে? রাতে আপনারা সবাই মীরাকে সাতি আশরা কেন বলছিলেন? মীরা, সেই রাতে তুমি কি পিউর আত্মাকে পুকুরের বাইরে ডেকেছিলে? এটা শুনে অনুর্ব অবাক হয়ে মীরার দিকে তাকাতে লাগল। এরপর মীরা পুকুর পাড়ে ঘটে যাওয়া পুরো ঘটনাটি খুলে বলল, যা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। তারপর মালতীও এক দীর্ঘশ্বাস ফেলল আর সে বলতে শুরু করল, সাতি আশরা হল 7 দেবীর শক্তি দিয়ে তৈরি একটা শব্দ, যারা পুকুর এবং নদীর তীরে বাস করেন। তারা গ্রামের মানুষকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন এবং গ্রামের ভেতরে থাকা দুষ্ট এবং বিশ্বাসঘাতক মানুষদের শাস্তি দেন। কিন্তু এক অসুরের অভিশাপের কারণে আমাদের গ্রামে মাত্র 6 জন অপ্সরা বা আশরা দেবী ছিলেন। তাদের কাছে এই শক্তি ছিল যে তারা যে কোনো মৃত মানুষের আত্মাকে পুকুরে ডেকে তার পরিজনদের সাথে কথা বলিয়ে দিতে পারেন। যদি কোনো নারী তার মৃত সন্তান বা স্বামীর সাথে কথা বলতে চান, তবে তিনি তাদের সাহায্য নিতে পারেন। কিন্তু সেই নারীকে তার মৃত পরিজনের সাথে দেখা করার পর ফিরে আসতে হবে। যদি তিনি সেই আত্মাকে পুকুরের বাইরে ডেকে আনেন, তবে সেই আত্মা চিরকালের জন্য তার সাথে থাকতে শুরু করবে, আর প্রতি রাতে ওই নারীর শরীরের ভেতর 6 আশরা বাস করে তাকে সাতি আশরা বানিয়ে দেবে এবং নিজেদের কাজ হাসিল করবে। পিউর আত্মাও এখন প্রতি মুহূর্তে তোমার সাথে বাধা থাকবে, কিন্তু সে তোমাকে শুধু রাতেই দেখা দেবে, আর ঠিক 1 মাস পর ওই 6 আশরা তোমাকে চিরকালের জন্য নিজেদের সাথে পুকুরে নিয়ে যাবে এবং তুমি পুরোপুরি সাতি আশরা হয়ে যাবে। এ কথা শোনার পর অনুর্ব ও মীরার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ তো আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আজই মীরাকে নিয়ে শহরে চলে যাব। তাতে কিছু হবে না। রাত হলেই প্রতি রাতে পিউর আত্মা মীরার সামনে আসবে এবং ঠিক 9টা বাজলেই মীরার ভেতরে 6 অপসারা প্রবেশ করবে। তখন মীরা সাতি আশরা হয়ে যাবে। সে তাদের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না, কারণ মীরা পুকুরের ভেতরে পুতুল ফেলে তোমার মেয়ে পিউকেও এর মধ্যে সামিল করে নিয়েছ। যদি মীরাকে শহরে নিয়ে যাওয়া হয়, তবে আরও বিপদ বাড়বে। শহরে তো প্রতিনিয়ত জালিয়াতি, বিশ্বাসঘাতকতা, চুরি আর ডাকাতির মতো ঘটনা ঘটতেই থাকে, যেমনটা মোহনলালের সাথে হয়েছে। ভাবো, সেখানে কত মানুষের সাথে এমনটা ঘটবে। তারা দুজনেই নিজেদের বাড়ি ফিরে গেল। রাত হলে মীরা পিউকে দেখতে পেত, আর 9টা বাজলেই মীরার ভেতর 6 আশরা প্রবেশ করে সে সাতি আশরাতে পরিণত হয়ে যেত। গ্রামের সব খারাপ মানুষদের সাতি আশরা মৃত্যুদণ্ড দিচ্ছিল, আর অনুর্ব এটা নিয়ে খুব অস্থির হয়ে পড়েছিল। ওদিকে এবার পিউর আত্মাও কষ্ট পাচ্ছিল। সে প্রতি মুহূর্তে এখন একটাই কথা বারবার বলতো, মা, আমি মুক্তি চাই মা। এভাবেই পুরো 29টি রাত কেটে গেল, আর এবার আসতে চলেছিল 3য়তম রাত। মীরা, যাই হয়ে যাক না কেন, আজ আমি তোমাকে যেতে দেব না। অনুর্ব, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য ঠিক হবে। এখন আর কিছু করার নেই। আমি পিউর কাছেও অপরাধী। না মীরা, আমি তোমাকে কি করে ভুলতে পারি? তুমি আমার স্ত্রী। তখনই রাত 9টা বেজে গেল, আর আবহাওয়া বদলে গেল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো এবং সব জানালা দরজা শব্দ করতে লাগলো। সেই 6 জন আশরা মীরার সামনে এসে দাঁড়ালো। অনুর্ব মীরার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। না, আমার মীরার থেকে দূরে থাকো। কিন্তু 6 আশরা তাদের শক্তির এক ঝটকায় তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তখনই একে একে খুব দ্রুত সেই 6 জন আশরা মীরার শরীরে প্রবেশ করল এবং মীরা সাতি আশরা হয়ে সেখান থেকে চলে গেল। অনুর্ব নিজেকে সামলে নিয়ে দ্রুত সেই বরতলার দিকে দৌড়াতে শুরু করল। সাতি আশরা বরতলায় গিয়ে দাঁড়িয়েছিল এবং গ্রামের সব মানুষ তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। আমি গ্রাম থেকে সব খারাপ মানুষকে শেষ করে দিয়েছি, আর যদি এখন থেকে কেউ কোনো খারাপ কাজ শুরু করে, তবে তাকে সাজা দিতে আমি নিশ্চয়ই ফিরে আসব। জয় হোক। মীরা, তুমি আমার মীরা। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না।
মীরা তার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, আর তার চোখ থেকে বিদ্যুৎ ঠিকরে বেরোলো, আর অনূর্ব একটা বড়সড় ধাক্কা খেল। চলো পিউ, তুমিও আমাদের এই বন্ধনের অবিচ্ছেদ্য অংশ। তুমিও এখন থেকে আমাদের সাথে এই পুকুরেই থাকবে। এটা শুনে পিউও তাদের সাথে যেতে শুরু করলো, কিন্তু পিউর মুখে বিন্দুমাত্র হাসি ছিল না। অনূর্ব নিজেকে খুব অসহায় বোধ করছিল। এটা ভেবেই তার বুক ফেটে যাচ্ছিল যে সে মীরাকে ছাড়া কিভাবে জীবন কাটাবে। হঠাৎ অনূর্বর মাথায় এলো, পিওর পুতুল দিয়েই এই ভয়ঙ্কর খেলার সূচনা হয়েছে। তার মানে এই অভিশাপ থামাতে হলে আমাকে পিওর সেই পুতুলটাই পুড়িয়ে ফেলতে হবে, তবেই শেষ হবে এই অশুভ খেলা, আর মুক্তি পাবে সবাই এই দুঃস্বপ্ন থেকে। আমাকে এখনই ওই পুকুরে যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে অনূর্বর তড়িঘড়ি ছুটে গেল সেই অভিশপ্ত পুকুরের দিকে। কাঁপতে কাঁপতে সে পুকুরে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো, আর ঠিক তখনই তার হাতে উঠে এলো পিউর সেই পুতুল। ঠিক সেই সময় মীরার রূপে সাথী আশরা সেখানে এসে উপস্থিত হলো। অনূর্ব দ্রুত আগুনের দিকে দৌড়ে গেল। সাথী আশরা কিছু করার আগেই অনূর্ব সেই পুতুলটি আগুনের মধ্যে ফেলে দিল। আগুন খুব তেজে জ্বলছিল, তাই ভেজা থাকা সত্ত্বেও পুতুলটি আগুন ধরে গেল। সে খুব জোরে চিৎকার করে উঠল। পুতুলটি পুড়ে যেতেই পিউর আত্মা হাসল এবং অদৃশ্য হয়ে গেল। মীরার শরীর থেকে একে একে 6 জন অপ্সরা বেরিয়ে এলো এবং পুকুরের ভেতরে প্রবেশ করল, এবং তারপর অদৃশ্য হয়ে গেল। মীরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, আর অনূর্ব তাকে ধরে ফেলল। তুমি ঠিক আছো? মীরা হাসল এবং হ্যাঁ সূচক মাথা নাড়ল। পরের দিনই অনূর্ব মীরা আর রিদমকে নিয়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিল। মীরা এখন খুশি ছিল, কারণ শেষবারের মতো সে তার মেয়েকে হাসতে দেখেছিল।